আজ থেকে প্রায় 12,000 বছর আগে আমাদের এই সুন্দরবনে প্রথমবার পা রেখেছিল আজকের রয়্যাল বেঙ্গল টাইগারের পূর্বজরা। বিশাল হিমাবাহের বরফ গলে সমুদ্রের জলস্তর উঁচুতে উঠতে শুরু করে, আর নদীগুলো কোটি কোটি টন পলি বয়ে এনে তৈরি করে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। মিষ্টি আর নোনা জলের অদ্ভুত মিলনস্থলেই জন্ম নেয় পৃথিবীর সবথেকে জটিল ম্যানগ্রোভ ইকোসিস্টেম সুন্দরবন। কিন্তু এখানে রয়্যাল বেঙ্গল টাইগারদের টিকে থাকা সহজ ছিল না। এই হিংস্র কাদামাটি আর তীব্র জোয়ার ভাটা আর নোনা জলের সঙ্গে লড়াই করতে গিয়ে বাঘ নিজেকে বদলে ফেলে। মিষ্টি জলের অভাব মেটাতে এরা নোনা জল পান করতে শেখে, শিকার ধরতে সাঁতরে নদী পার হওয়া শিখে। পৃথিবীর আর কোনো বাঘ এইভাবে ম্যানগ্রোভ জঙ্গলে বাঁচতে পারে না। সুন্দরবন শুধু একটা জঙ্গল নয়, এটা পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ বন, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের সব থেকে নিরাপদ ঠিকানা। এই অসাধারণ প্রাকৃতিক ভারসাম্য আর অনন্য বৈচিত্র্যের জন্যই 1987 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের সম্মান দিয়েছে। আমরা অনেকেই ভাবি সুন্দরবন বাঘকে বাঁচিয়ে রেখেছে, কিন্তু প্রাকৃতির সব থেকে বড় টুইস্টটা হলো বাঘ ও সুন্দরবনকে বাঁচিয়ে রেখেছে। বাঘ হলো এই জঙ্গলের ফ্ল্যাগশিপ প্রাণী। বাঘ আছে বলেই এই জঙ্গলকে ঘিরে কঠোর আইন আছে, নজরদারি আছে, গবেষণা আছে, আন্তর্জাতিক গুরুত্ব আছে। তবে সুন্দরবন শুধু বাঘের গল্প নয়, এটা আমাদের বেঁচে থাকার গল্প। আইলা, আমফান কিংবা রোমানের মতো ভয়ানক সামুদ্রিক সাইক্লোন যখন 100 কিলোমিটার গতিতে ধেয়ে আসে, তখন এই ম্যানগ্রোভ অরণ্য তার হাজারো হাত দিয়ে এই ঝড়ের গতিকে শুষে নেয়, জলোচ্ছ্বাসের শক্তি ভেঙে ফেলে, আমাদের এই উপকূলের মানুষকে রক্ষা করে। শুধু তাই নয়, এই বন থেকে পাওয়া মাছ, কাঁকড়া, মধু দিয়ে হাজারো পরিবারের সংসার চলে। কিন্তু জলবায়ু পরিবর্তন আর বাড়তে থাকা সমুদ্র পৃষ্ঠের কারণে আজই আমাদের সুন্দরবন বিপদের মুখে। সুন্দরবনকে রক্ষা করা মানে একটা বন বা বাঘকে বাঁচানো নয়, নিজের উপকূল, নিজের বাড়ি আর আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখা। যেদিন এই সুন্দরবন ধ্বংস হয়ে যাবে, সেদিন আমরা হারিয়ে ফেলবো আমাদের সব থেকে বড় প্রাকৃতিক রক্ষা কবচ।